জয় শ্রী রাধে কৃষ্ণ। খারাপ কাজের ফল কখনো লুকানো যায় না। যখন সময় আসে তখন সেই কর্মই দুঃখ এবং অশান্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। মানুষ প্রায়ই ভাবে যে যদি সে কোনো ভুল কাজ করে ফেলে এবং সেই সময় ধরা না পড়ে তাহলে সেই কর্ম চাপা পড়ে গেছে বা মুছে গেছে। কিন্তু সত্যিটা হলো কর্ম কখনো নষ্ট হয় না, তা ভালো হোক বা খারাপ। জীবনের হিসাবে লেখা হয়ে যায় এবং যখন তার সময় আসে তখন তা ফল হয়ে সামনে এসে দাঁড়ায়। এখানে একটা কথা বোঝা খুব জরুরি। খারাপ কাজের প্রভাব সবসময় লুকিয়ে থাকে না। কখনো তা সঙ্গে সঙ্গে সামনে আসে, আবার কখনো দেরিতে। কিন্তু দেরি হওয়া এটা প্রমাণ করে না যে তা মুছে গেছে। যেমন বীজ মাটিতে চাপা থাকে এবং সঠিক সময় এলে অঙ্কুরিত হয়, তেমনি খারাপ কাজও সঠিক পরিস্থিতি পেলে ফল দেয়। একবার ভাবুন, যদি কোন ব্যক্তি অন্যকে ঠকিয়ে টাকা উপার্জন করে তাহলে হতে পারে যে সে সঙ্গে সঙ্গে শাস্তি পাবে না, কিন্তু ভেতরে ভেতরে তার মন অশান্ত হয়ে যায়। সে ভয় পায় যে কোথাও তার সত্যিটা সামনে না এসে যায়। এই ভয়ই তার সুখ কেড়ে নেয়, আর যখন সময় পূর্ণ হয় তখন তার কর্ম এমন পরিস্থিতি তৈরি করে যে তাকে দুঃখ এবং অপমান সহ্য করতে হয়। এই কারণেই বলা হয় খারাপ কাজের ফল কখনো এড়ানো যায় না। এই ফল কখনো বাইরের পরিস্থিতিতে পাওয়া যায়, আবার কখনো ভেতরের অস্থিরতায়। এখন এটাকে আরো গভীরভাবে বোঝার জন্য একটা উদাহরণ নিন। ধরুন এক কৃষক তার ক্ষেতে বিষাক্ত বীজ বপন করল। প্রথমে সেই ক্ষেত অন্য ক্ষেতের মতোই দেখাবে, কিন্তু যেই সময় আসবে সেই বীজই বিষাক্ত গাছ হয়ে দাঁড়িয়ে যাবে। এখন কৃষক যতই আফসোস করুক সে ফল বদলাতে পারবে না, তাকে সেই বিষই ভোগ করতে হবে। খারাপ কাজেরও এই হাল। ইতিহাসেও অনেক উদাহরণ পাওয়া যায়। মহাভারতেই দেখুন, দুর্যোধন এবং তার ভাইয়েরা অন্যায় এবং ছলের কর্ম করেছিল। তারা পাণ্ডবদের ছল করে বনবাস দিয়েছিল, দ্রৌপদীর অপমান করেছিল এবং ক্ষমতা পাওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করেছিল। শুরুতে তাদের মনে হয়েছিল যে তারা জিতছে, সুখ এবং বৈভব পাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের খারাপ কাজই কুরুক্ষেত্র যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো। ফলস্বরূপ পুরো বংশ ধ্বংস হয়ে গেল এবং তারা নিজেরা দুঃখ এবং বিনাশের সামনা করতে করতে মারা গেল। এ থেকে এটা স্পষ্ট হয় যে খারাপ কাজের ফল দেরিতে এলেও তা থেকে বাঁচা অসম্ভব। এখন এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করুন। কখনো কখনো আমরা ছোট ছোট ভুল করে ফেলি এবং ভাবি যে আরে এটাকে দেখছে, কি প্রভাব পড়বে। কিন্তু সেই ছোট ভুলই বড় পরিণাম নিয়ে আসে। যেমন যদি কেউ মিথ্যে বলে কারো বিশ্বাস ভাঙে তাহলে সেই সময় হয়তো লাভ হতে পারে, কিন্তু পরে বিশ্বাস হারানোর শাস্তি সারা জীবন পেতে হয়। তাই আমাদের এটা মেনে চলতে হবে যে প্রত্যেকটা খারাপ কাজ, তা যতই ছোট হোক না কেন, তার পরিণাম আমাদের ভোগ করতেই হবে। আর এই ভয় আমাদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে পারে। মনে রাখবেন, খারাপ কাজের হিসেব বাইরের আদালতে নয়, বরং জীবনের আদালতে হয়। আর জীবনের আদালতে না কোন উকিল থাকে, না কোন চালাকি চলে, সেখানে কেবল কর্মই সাক্ষী দেয়। তাই খারাপ কাজ হয়তো লুকিয়ে যেতে পারে, কিন্তু তার ফল লুকায় না। যখন সময় আসে তখন সেই কর্মই দুঃখ, যন্ত্রণা এবং অশান্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। তাই বুদ্ধিমত্তা এটাই যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করি এবং ভুল পথ থেকে সবসময় দূরে থাকি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়। যে ঝুঁকতে জানে সেই উপরে ওঠে এবং যে জেদ ধরে থাকে সে নিজের কর্মের দ্বারাই পড়ে যায়। এখন এই গভীর উপদেশটি সহজভাবে বুঝুন। অহংকার এমন একটা পর্দা যা মানুষের চোখের উপর চড়ে যায়। এই পর্দা তাকে শক্তি, সম্পর্ক এবং জীবনের আসল মূল্য দেখতে দেয় না। অহংকারে ডুবে থাকা ব্যক্তি ভাবে যে সেই সবচেয়ে বড়, সেই সবচেয়ে বুদ্ধিমান এবং তার কারো কথা শোনার বা মানার প্রয়োজন নেই। এই চিন্তায় ধীরে ধীরে তার পতন ঘটায়। একবার ভাবুন, গাছে ঝুলে থাকা ফলের দিকে দেখুন। আম, আপেল বা গমের শীষ সবই তখন ঝুঁকে যখন তাতে ভার হয়। অর্থাৎ যত ফল, যত জ্ঞান এবং যত সামর্থ্য, ততটাই নম্রতা। অন্যদিকে খালি গাছ বা ঘাস সোজা দাঁড়িয়ে থাকে।
এর মানে পরিষ্কার যে ঝোঁকা দুর্বলতা নয় বরং মহত্বের লক্ষণ। অহংকারে মানুষ জেদ ধরে নেয়, সে এটা মেনে বসে যে আমার কথাই ঠিক বাকি সব ভুল। কিন্তু এই জেদি তাকে সম্পর্কে একা করে দেয়। যে মানুষ অন্যের কথা শুনতে জানে না সে ধীরে ধীরে নিজের লোকদের হারিয়ে ফেলে। মহাভারত এর সবচেয়ে বড় উদাহরণ। দুর্যোধনের অহংকার এত বড় ছিল যে সে না পাণ্ডবদের কথা মানতে পারল না বড়দের পরামর্শ শুনতে পারল। ভীষ্ম, দ্রোণ, বিদুর এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। ফলশ্রুতি সে সব হারালো, রাজ্য, ভাই, পরিবার এবং শেষে নিজের জীবন। এখন এটাকে নিজের জীবনের সঙ্গে জোড়ে দেখুন। অনেক সময় আমরা ছোট ছোট কথায় জেদ ধরে বসি। আমাকে কেন ক্ষমা চাইতে হবে, আমি তো ঠিক। এই চিন্তা সম্পর্কের দূরত্ব তৈরি করে দেয়। অথচ যদি আমরা ঝুঁকে যাই, একটু নম্র হয়ে যাই, তাহলে ঝগড়া সেই মুহূর্তেই শেষ হয়ে যায়। ঝোঁকা মানে হেরে যাওয়া নয়, আসল শক্তি এটাই যে আমরা আমাদের অহংকার ত্যাগ করে বড় মনের পরিচয় দিই। যে মানুষ নিজের থেকে ছোট, নিজের থেকে দুর্বল এবং নিজের থেকে গরিবের সামনেও ঝুঁকতে পারে, সেই সত্যিকারের অর্থে মহান। মনে রাখবেন, অহংকার আমাদের নিচে নামায় আর নম্রতা আমাদের উপরে উঠায়। অহংকারী ব্যক্তি বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন ভেতর থেকে সে ফাঁপা হয়, কিন্তু নম্র ব্যক্তি বাইরে থেকে যতই সাধারণ দেখাক না কেন ভেতর থেকে সে পর্বতের মতো মজবুত হয়। তাই কথা এটাই যে অহংকার থেকে বাঁচা উচিত এবং সব সময় নম্রতার পথ বেছে নেওয়া উচিত। কারণ ঝোঁকা দুর্বলতা নয় বরং উচ্চতায় পৌঁছানোর রাস্তা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন আগুনে দেওয়া কাঠ জলে আলো দেয়, তেমনি নিষ্কাম ভাব দিয়ে করা কাজ জীবনকে আলোকিত করে তোলে। এবার এটা মন দিয়ে বুঝুন। মানুষের জীবন কর্মের দ্বারা চলে। আমরা প্রতিদিন অগণিত কাজ করি, কিছু বড় কিছু ছোট, কিন্তু বেশিরভাগ সময় আমরা কোন না কোনো প্রত্যাশার মধ্যে জড়িয়ে থাকি। যদি আমি এটা করি তাহলে আমার লাভ হবে, অথবা যদি আমি এটা করি তাহলে লোকেরা আমার প্রশংসা করবে। এই প্রত্যাশা আমাদের কাজকে ভারী করে তোলে এবং জীবনে মানসিক চাপ তৈরি করে। কিন্তু যখন কোন ব্যক্তি নিষ্কাম ভাব নিয়ে কাজ করে, অর্থাৎ কোন স্বার্থ বা ফলের চিন্তা ছাড়া, তখন তার কাজ জীবনের সত্যিকারের আলো ছড়ায়। এটা ঠিক তেমনি যেমন কাঠকে আগুনে ফেলে দেওয়া হয়, কাঠ জ্বলে নিজে ছাই হয়ে যায়, কিন্তু তার আলো এবং উত্তাপ দিয়ে চারপাশের পরিবেশকে আলোকিত এবং জীবন্ত করে তোলে। নিষ্কাম ভাবের মানে হলো কাজ কেবল কর্তব্যের ভাব দিয়ে করা। যেমন একজন শিক্ষক পড়ান, যদি তিনি কেবল বেতন পাওয়ার জন্য পড়ান তাহলে তার কাজ একটা বোঝা হয়ে যাবে এবং ছাত্রদের ওপর তার প্রভাবও সীমিত হবে। কিন্তু যদি তিনি এটা ভেবে পড়ান যে তার জ্ঞানে বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে, তাহলে তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা প্রচেষ্টা আলোর মতো ছড়িয়ে পড়ে। মহাভারতে অর্জুনের পরিস্থিতি এর একটা মহান উদাহরণ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মন মোহ এবং ভয়ে ভরা ছিল। সে ভেবেছিল, আমি কি যুদ্ধ করব নাকি না। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে যুদ্ধ করা তার ধর্ম, ফলের চিন্তা ছেড়ে কাজ করাই সর্বোচ্চ পথ। নিষ্কাম কর্মই আত্মাকে শক্তি দেয়, মনকে শান্তি দেয় এবং জীবনকে আলোকিত করে। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনেও নিষ্কাম কর্মের গুরুত্ব রয়েছে। কারো সাহায্য করা, কাউকে পথ দেখানো, সমাজে অবদান রাখা, যখন আমরা এটা কোন স্বার্থ ছাড়া করি, তখন তার ফল শুধু অন্যদের জন্যই নয়, আমাদের নিজেদের জীবনকেও উজ্জ্বল করে। যেমন আগুনে দেওয়া কাঠ নিজে পুড়ে গিয়েও চারদিকে আলো ছড়ায়, তেমনি নিষ্কাম কর্ম আমাদের জীবনে এবং চারপাশের সমাজে ইতিবাচক শক্তি এবং আনন্দ ছড়িয়ে দেয়। নিষ্কাম কর্মের ভাব আমাদের মনকে হালকা করে। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই তখন মানসিক চাপ এবং উদ্বেগ শেষ হয়ে যায়। আমাদের চিন্তা ভাবনা স্পষ্ট হয় এবং কাজ আরও প্রভাবশালী হয়ে ওঠে। এটা আত্মাকে উন্নতির দিকে নিয়ে যায় এবং জীবনকে সার্থক করে তোলে।
তাই জীবনে সব সময় চেষ্টা করুন যেন আপনার কর্ম নিষ্কাম হয়, তা বাড়িতে পরিবারের জন্যই হোক, সমাজে অন্যদের সাহায্যের জন্যই হোক বা নিজের ব্যক্তিগত কর্তব্যের জন্যই হোক। এই পথই জীবনকে আলোকিত করে এবং আমাদের চারপাশে একটা ইতিবাচক পরিবেশ ছড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করার সময় উদ্দেশ্য শুদ্ধ হওয়া উচিত। যদি মনে ছলনা এবং কপট থাকে তাহলে ভালো কাজও ভালো ফল দেবে না। এখন এটা মন দিয়ে বুঝুন, কাজ শুধু কাজ করলেই হয় না। যতটা জরুরি কাজ করা ততটাই জরুরি তার উদ্দেশ্য শুদ্ধ হওয়া। আপনি যতই ভালো কাজ করুন না কেন, যদি আপনার মনে স্বার্থ ছলনা বা কপটতা থাকে তাহলে সেই কাজ শুদ্ধ থাকে না এবং তার ফলও কখনো পুরোপুরি ইতিবাচক হয় না। ভাবুন, কেউ গরিবদের সাহায্য করল শুধু এই জন্য যে লোকেরা তার প্রশংসা করবে, অথবা কেউ ধর্ম পালন করল শুধু দেখানোর জন্য। বাইরে থেকে সেই কাজ ভালো মনে হতে পারে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা স্বার্থ এবং অহংকার তার ক্ষতি করে। এই কারণে শুদ্ধ উদ্দেশ্য নিয়ে করা ছোট কাজও বড় এবং স্থায়ী ফল দেয়। যেখানে ছলনাপূর্ণ বড় কাজ কখনো মনে এবং জীবনে শান্তি নিয়ে আসে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝুন। একজন কৃষক তার ক্ষেতে ভালো ফসল ফলানোর জন্য পরিশ্রম করে। যদি তার উদ্দেশ্য কেবল ক্ষেত থেকে বেশি লাভ করার হয় তাহলে সে অনেক সময় প্রাকৃতিক নিয়মকে উপেক্ষা করে। ফলশ্রুত ফসল নষ্ট হতে পারে অথবা তার স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রভাবিত হতে পারে। কিন্তু যদি সেই কৃষক ফসল ফলানোর উদ্দেশ্য কেবল নিজের পরিশ্রম এবং কর্তব্য পালনের জন্য রাখে এবং সঙ্গে প্রকৃতি ও সমাজের খেয়াল রাখে, তাহলে শুধু তার ফসলই সুরক্ষিত থাকে না, বরং সে সন্তুষ্টি এবং আন্তরিক সুখও পায়। মহাভারতেও এই শিক্ষাই পাওয়া যায়। যুদ্ধের সময় অনেক যোদ্ধা কেবল নিজের স্বার্থ, অহংকার এবং লোভের জন্য যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের কাজ তা বীরত্ব দেখানোর মতোই হোক না কেন, শেষ পর্যন্ত তাদের দুঃখ এবং বিনাশই দিয়েছিল। অন্যদিকে অর্জুন যখন নিষ্কাম ভাব এবং শুদ্ধ উদ্দেশ্য নিয়ে নিজের ধর্ম পালন করেছিল, তখন তার কাজ সফল এবং ফলদায়ী হয়েছিল। এই কারণেই কাজ করার সময় উদ্দেশ্যের শুদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুদ্ধ উদ্দেশ্যযুক্ত কাজ জীবনকে সঠিক দিশা দেয়, মনকে শান্তি এবং আত্মাকে আলো প্রদান করে। যেখানে কপটতা এবং ছলনায় ভরা কাজ কেবল ভ্রম, মানসিক চাপ এবং শেষে ব্যর্থতা নিয়ে আসে। নিজের দৈনন্দিন জীবনে এটা প্রয়োগ করা সহজ। যখনই আপনি কারো সাহায্য করবেন, কোনো কাজ করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমার উদ্দেশ্য কি শুদ্ধ? আমি কি শুধু দেখানোর জন্য, স্বার্থ বা লাভের জন্য এটা করছি? যদি উত্তর না হয় তাহলে কাজকে নিজের উদ্দেশ্য দিয়ে শুদ্ধ করুন। শুদ্ধ উদ্দেশ্য দিয়ে করা ছোট থেকে ছোট কাজও জীবনে স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। আর এটাই সেই পথ যা আমাদের প্রকৃত সাফল্য, সন্তুষ্টি এবং মানসিক শান্তির দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করার সময় ফলের চিন্তা করো না, কিন্তু নিজের কর্তব্যেরও উপেক্ষা করো না। কর্তব্যের পালনই জীবনের সচ্চা ধর্ম। এবার এটা মন দিয়ে বুঝুন। মানুষ প্রায় দুই ধরনের ভুল করে। প্রথমটা হলো সে শুধু ফলের পেছনে ছোটে। যদি আমি এটা করি তাহলে আমার লাভ হবে, এই চিন্তায় তার ভাবনা ও কাজকে নিয়ন্ত্রণ করে। ফলস্বরূপ সে মানসিক চাপে থাকে এবং তার মন সবসময় দ্বিধা ও উদ্বেগে ডুবে থাকে। দ্বিতীয় ভুল হলো কিছু লোক ফলের চিন্তা করে না কিন্তু নিজের কর্তব্যেরও উপেক্ষা করে। এটাও জীবনে সন্তুষ্টি এবং সাফল্য আনতে পারে না। কেবল কর্তব্যের পালনই মন এবং জীবনকে স্থির করে। এই উপদেশ আমাদের শেখায় যে কাজের আসল মূল্য তার ফলে নয়, বরং আমাদের কাজ করা শুদ্ধতা এবং কর্তব্য পালনে রয়েছে। কল্পনা করুন যে আপনি কোন যুদ্ধের সৈনিক। যদি আপনি শুধু ভাবেন যে জিতলে পুরস্কার পাবেন, তাহলে আপনার মন ভয় এবং লোভে ভরা থাকবে। যদি আপনি শুধু পুরস্কারের চিন্তা ছেড়ে দেন কিন্তু যুদ্ধে অংশ নেওয়ার আপনার ধর্ম ভুলে যান, তাহলে আপনি ব্যর্থ হবেন। সঠিক পদ্ধতি হলো আপনি কেবল নিজের কর্তব্য এবং দায়িত্বের উপর মনোযোগ দিন। মহাভারতে অর্জুনের উদাহরণ সবচেয়ে উত্তম।
যুদ্ধক্ষেত্রে তার মন সংশয় ছিল। সে ভেবেছিল, যদি আমি যুদ্ধ করি তাহলে কি হবে? তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে কেবল কাজ করার ধর্ম পালন করা আবশ্যক। ফলের চিন্তা করো না, এটাই নিষ্কাম কর্মের পথ। দৈনন্দিন জীবনেও এই সিদ্ধান্ত লাগু হয়। যদি কোনো শিক্ষক শুধু এটা ভেবে পড়ান যে পুরস্কার বা প্রশংসা মিলবে, তাহলে সে মানসিক চাপে থাকবে। যদি সেই শিক্ষক কেবল নিজের কর্তব্যের প্রতি সমর্পিত হয়ে পড়ান, তাহলে তার জ্ঞান এবং প্রচেষ্টা ছাত্রদের উপর বাস্তবিক প্রভাব ফেলে। এই উপদেশের অর্থ এটাও যে জীবনে ভারসাম্য বজায় রাখা জরুরি। ফলের চিন্তা ছাড়ো, কিন্তু কর্তব্য কখনো ভুলো না। কাজ এবং দায়িত্বের ধারাবাহিকতায় জীবনের স্থিরতা এবং সাফল্য দেয়। এইভাবে কাজ করার সময় উদ্দেশ্য, প্রচেষ্টা এবং দায়িত্বকে অগ্রাধিকার দিন। ফলের চিন্তা ছেড়ে দিন। এটাই জীবনের সচ্চা ধর্ম। যদি পদ এবং পয়সায় আপনার সম্পত্তি হয়, তাহলে একদিনের শেষ আছে। আর যদি মান এবং সম্মান আপনার সম্পত্তি হয়, তাহলে তা অনন্ত। সম্পর্ক তাদের সাথেই রাখো যারা সময় এলে সহযোগিতা এবং ভালোবাসা দেখায়। সরল স্বভাবের মানুষকে দুর্বল ভাবার ভুল করো না। সরলতা তার সংস্কার, দুর্বলতা নয়। পশু মার খেয়েও বিশ্বস্ত থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতক হয়ে যায়। জীবনে কাউকে এতটাও বিশেষ মনে করো না যে সমস্ত সমস্যার শুরু সেখান থেকেই হয়। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করা উচিত। পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বৃথা। লোকেরা বুঝিয়েছিল যে সময় বদলে যায়, আর সময় বুঝিয়ে দিল যে লোকেরাও বদলে যায়। যদি আপনি খুশি থাকতে চান, তাহলে লোকের কথায় কম এবং নিজের ভাবনায় বেশি মনোযোগ দিন।